দেখো, রু বাবা ভুল ভুলাইয়া তুই যাই বলো, মানে ভুল ভুলাইয়া 3 এর টিজার চলে এসছে, ঠিক আছে? তো কাকে না নেয়নি সিনেমাটাতে? কার্তিক আরিয়ান তো আছে, তৃপ্তি দিমরি আছে, এখন তো তৃপ্তি দিমরির খুব মার্কেট মারাত্মক হাই। মানে যতদিন বুলবুল ফুলুল করছিল ততদিন তো লেলা মজনু কেউ দেখছিল না। যেদিন থেকে একটু খোলামেলা শুরু করলো, তবে থেকে ওই ভাবি ভাবি হট সিন করা শুরু করলো, সেদিন থেকে তৃপ্তি দিমরির মার্কেট বিশাল হাই যাচ্ছে। সেটা গেল। দেখো, রু বাবার ক্যারেক্টারটা এমনি আমার পছন্দ ছিল না। কার্তিক আরিয়ান খারাপ অ্যাক্টর নয়, ঠিক আছে, ভালো অ্যাক্টিং করেছিল, চন্দু চ্যাম্পিয়ন করেছিল। দেখতে যাওনি তো? সিনেমাটা তো ফ্লপ হয়েছে কি জানি না, মোটামুটি একটা হিট হয়েছে ডিসেন্ট। সত্যপ্রেম কি কথা, ভালো সিনেমা ছিল, কেউ দেখতে হয়নি। হিট হওয়ার জন্য হিমশিম খাচ্ছিল। চন্দু চ্যাম্পিয়ন করলো, সেটাও গেল। তো লুকাছুপি, ভুল ভুলাইয়া এইসবই তো করবে না, যেগুলো পাবলিক চাইছে, পাবলিক দেখতে যাচ্ছে। আর একটা কথা বুঝতে পারি না, বিদ্যা বালান হ্যানা ত্যানা চাটিখানিকে নিয়ে নিলে কি হয়ে গেল? হ্যাঁ, ট্রেজারের শুরুতে একটা দেখাচ্ছে যে এই বাংলায় কথা বলছে মঞ্জুলিকা, এই একটা সিন আছে না, মানে চেয়ারটা তুলে দিল। ভাই, ভুল ভুলাইয়া ওয়ান যেভাবে সিনটা তৈরি করা হয়েছিল, প্রিয়দর্শন যেভাবে ডাইরেক্ট করেছিল, মানে যেরকম লাগছিল দেখতে, সেই নস্টালজিক ব্যাপারটা, ওটা ওটা আমাদের ওইটাই আছে, এটাতে আসবে না। পুরোনো সিনগুলোকে রিক্রিয়েট করে করে রু বাবার ক্যারেক্টারটা, কার্তিক আরিয়ানকে সত্যি কথা বলছি, আমি বলছি না অ্যাক্টার ভালো খারাপ না, বাট ভুল ভুলে ওই রু বাবা ক্যারেক্টারটা বিরক্ত, মানে আমার আমার পার্টিকুলার কেন জানি না একটা, মানে খুব ইরিটেটিং ক্যারেক্টার লাগে, খুব একটা ইরিটেটিং ক্যারেক্টার লাগে। লোকে পছন্দ করে, করছে, কি করার। যাই হোক, টিজারের কথা চলে আসি। টিজারটা এক কথা বললো কিরম লেগেছে? ফালতু লেগেছে, বেকার লেগেছে। কোনো প্রথম কথা গুজবাম্পস মোমেন্ট নেই, কিছু নেই, হ্যানা ত্যানা, মানে চারটি খানিক ঢুকিয়েছে, ঢুকিয়ে ঢুকিয়ে কি দেখালো ওই 2 মিনিট না কতক্ষণের একটা কি দেখালো কিছু বুঝতেই পারলাম না। খালি ভিএফএক্স। আর প্রথম কথা, ভুল ভুলাইয়ার একটা ফ্লেভার ছিল, যেটা হচ্ছে হরর কমেডি, ঠিক আছে, বাট ওটা একটা মানে একটা হিউমার ছিল, যে লাস্টে প্রিয়দর্শন যেভাবে ডাইরেক্ট করেছিল, বা ভুলভুলাইয়া যে অরিজিনাল স্টোরিটা, এটা তো অনেক, ভুলভুলাইয়া তো অনেক কটাতে ভাষাতে রিমেক হয়েছিল, বাংলাতে, হিন্দিতে, তামিল, তেলুগু সব জায়গাতে রিমেক হয়েছিল। ওখানে যে ডিজিজটা নিয়ে অক্ষয় কুমার ক্যারেক্টারটা যে একজন সাইকিয়াট্রিস্ট প্লে করবে, এই ডিজিজটা নিয়ে, ওটা নিয়ে একটা হরর কমেডি তৈরি করা হয়েছে। এখানে তো ডাইরেক্ট ভাই ভূতই দেখাচ্ছ, ভূত দেখাচ্ছ। ভুল ভুলাইয়া অ্যাকচুয়াল মানে কি? ভুল ভুলাইয়া মানে কি? ভুল ভুলাইয়া মানে অনেকটা মানে যেটা আমরা জানি যে ভুল ভুলে যেটা হয় যে ঘুরে ঘুরে হারিয়ে যাওয়ার মতো, মানে ওটা ক্লু খুঁজে খুঁজে বার করতে হবে। ভুল ভুলে যেতে এটা কিছু তো নেই, এ তো প্রপারলি ভূত দেখাচ্ছ, হাসাচ্ছ, এর থেকে তো যদি ভূত দেখিয়ে হাসানো হয় ভাই, স্ত্রী ইউনিভার্স দেখে নেবো না, অনেক বেটার। ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, ভুল ভুলে কোন লেভেলে ছিল ভাই? ভুল ভুলে 2 তো আমার একদম ভালো লাগে না, 3 আনার কোনো দরকার ছিল না, আনছে যায় না। তবে নভেম্বর হয়তো 1 তারিখেই আসবে, আমি অবভিয়াসলি এর থেকে সিঙ্গাম 1কেই প্রেফার করবো বেশি, এই সরি সিঙ্গাম 3কেই প্রেফার করবো। ভুলভুলাইয়া দেখতে যেতেও পারি, নাও যেতে পারি, না যাবো, দেখি কিরকম হয়। কিন্তু আমরা সত্যি কথা বলছি, ওই 2-2.5 ঘন্টা সিনেমা হলে বসে টর্চার হওয়া আমার দ্বারা বুঝতে পারি না। টিজারটা আমার বাজে লেগেছে, কোনো হাইপ ক্রিয়েট করবো তো কিছু সিন নেই, আর দেখেই বোঝা যাচ্ছে লাস্টের বিদ্যালয় নিয়ে হাসিটা বড্ড ফেক লাগছে ভাই। আনিস বাজমি তুলে তুলে ওয়েলকাম ওয়েলকাম ব্যাকটাকেও তো ফালতু মার্কা করেছিল, কোনো মানে ছিল না, যাতা সিনেমা। ভুলভুলাইয়া 2টা ঠিক আছে, লোক দেখেছে, লোকের ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি ভেবেছিলাম ভুলভুলাইয়া 3তে হয়তো কিছু একটা হবে, তো টিজার দেখে সেই একই জিনিস লাগছে। ওই বারবার ইয়ে করছে রু বাবা ভার্সেস মঞ্জুলিকা। আরে ভাই, মঞ্জুলিকার ক্যারেক্টারটা ওটা মেন্টালি ডিজিজ একটা ছিল ভাই, ওটা ওটা ভূত ছিল না, খালি ভূত টেনে এনে এনে ঢোকাচ্ছে কি। ফুললি ডিসঅ্যাপয়েন্টেড, আমার একদম ভালো লাগে। তোমরা জানো, দেখো টিজারটা দেখো কেমন লাগছে, কমেন্ট সেকশনে জানাও কিরকম লেগেছে। আমার একদমই পার্সোনালি একদম ভালো লাগে, আমার একদম ভালো লাগে।